নাই। আল্লাহ তোমাকে কিন্তু দৈনিক ডাকে না, বান্দা আয় আয়। বান্দারে কত দয়া করছি, মায়া করছি, বান্দা মানুষ বানায়া পাঠাইছি, ও মানুষ হইয়া যাইস না, আয় বান্দা আয়, আয় বান্দা আয়। একটু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। বান্দারে লামি আলিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই, কোনো জন্মদাতার থেকেও জন্ম নিই নাই। ও বান্দা, আমি আল্লাহ আদর করে মায়া করে দয়া করে বান্দা বানাইছি। বান্দারে এত পরিপাটি করে বানাইছি, তুই যখন তোর মায়ের গর্ভের মধ্যে, বান্দা তোর গর্ভের বয়স 8-9 মাস হয়ে গেছে, তোর মা হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁড়াইতে পারে না, খাইতেও পারে না, যে কোনো সময় হুজুট খেয়ে পড়ে যাইতে পারে। পড়ে গেলে পেটের মধ্যেই তোর মাথা থেতলে যাইতে পারতো, তোর হাত পা ভেঙে যাইতে পারতো। ওরে বান্দা, একবার তোর মা পড়ে যায় নাই কেন জানিস? তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ। শুধুমাত্র তোর প্রতি দয়া করে মায়া করি বান্দা। এরপরে কত সংকীর্ণ একটা সুরক দিয়ে তোরে দুনিয়াতে আনলাম। একবার ভাব, তোর মায়ের গর্ভের মধ্যে যখন রাখছি আমি আল্লাহ তোরে একবারে মোসরাইয়া রাখছি। তুই এত বড় মানুষটারে একটু বানাইয়া রাখছি। দুনিয়াতে আসার পর তোকে আবার যদি কেউ আমার মতো মুসরাইতে যায়, তুই মরে যাবি। বান্দারে, তুই যখন প্রসব বেদনায় তোর মা পড়ে যায়, তোর মা মনে করেছিল এই মারা যাবে। তুই তো জানিস না, চিকিৎসা বিজ্ঞানীরাও বড় অবাক যে একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি পর্যন্ত। এর বেশি 1 ডিগ্রি যন্ত্রণাও যদি হয়, দুনিয়ায় কোনো মানুষ আর বাঁচতে পারে না। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাকের পর কেন মা বেঁচে থাকেন? আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মাকে বাঁচায় রাখি। কারণ তোর মা যদি মারা যায়, তোর মায়ের মতো এত আদর যত্ন করে তোকে কেউ মানুষ বানাইতে পারবে না। ওরে বান্দা, তোর মাকে বাঁচায় দিলাম, তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদিস, মশায় কামড়াইলো কাঁদিস, ব্যথা পাইলেও কাঁদিস। এ বান্দা, কখন কিসের জন্যে কাঁদিস? তোর ভাই বলতে পারে না, বোন বলতে পারে না, খালা বলতে পারে না, ফুফু বলতে পারে না, তোর চাচা বলতে পারে না, তোর মামা বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্যে কাঁদিস এটা তোর মা বলতে পারে। এইটা তোর মায়ের কারামতি নয়। আমি আল্লাহ তোর উপরে দয়া করছি, মায়া করছি। আমি দয়া করে মায়া করে তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগাইয়া দিছি। এজন্য তোর মা, তুই যখন কাঁদিস, কি কারণে তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। এ বন্ধে, সেন্সর যদি না লাগাইতাম, ক্ষুধা লাগলে কাঁদতি, তোর মা জানতো না কিসের জন্য কাঁদিস। ঠিকভাবে খাবার পাইতি না, অসুস্থ হয়ে যাইতি, মারা যাইতি। এজন্য তুই যখনই ব্যথা পাইয়া কাঁদছ, তোর মা বুঝে ফেলেছে। বিশ্বাস হয় না? তোর বাপের কাছে জিজ্ঞেস কর। বাসায় গিয়া গভীর রাত, সন্তান কাঁদতেছে, ডাক দিয়া বললেন, বিবি ওকে দুধ খাওয়ায়া দাও, খাওয়ায়া কান্না বন্ধ করাও, আমি ঘুমাবো, কাল কাজ আছে। সন্তানের মা ডাক দিয়া বলে, ও এখন ক্ষুধার জন্যে কাঁদে না, তাহলে বলে ফ্যানটা ছেড়ে দেন। ফ্যান ছেড়ে দিছেন, পোলার কান্না বন্ধ। আর একদিন মায়ের পিছনে হামাগুড়ি খায় আর কাঁদি। আপনি বললেন, এ বিবি ওকে একটু খাওয়ায় দাও, কান্না বন্ধ করো। বলে না, ও খাওয়ার জন্যে কান্দে না, ক্ষুধা নাই, কেন কাঁদে? একটু কোলে নেন। কোলে নিছেন, কান্না বন্ধ। আর একদিন বাহির থেকে ফিরছেন, দেখেন ছেলেটা বা মেয়েটা কাঁদে। কোলে নিছেন, এবার আরো কাঁদে। আপনার কোলে থাকবে না। আগের দিন কোলে নিছেন, কান্না বন্ধ হয়ে গেছে। আজকে কোলে নিছেন, আপনাকে খামসি মারে, আপনাকে থাপড় মারে, লাথি মারে। ব্যাপারটা কি? সন্তানের মা এসে বলে, আমার কাছে দেন, আর থাকবে না। কেন? ও ক্ষুধা লাগছে, একটু খাওয়াইয়া দেই। খাওয়াইয়া দিছে, কান্না বন্ধ, আপনার সঙ্গে খেলাধুলাও করে। বান্দা, তোমাকে আমি আল্লাহ কলম দিলাম, গবেষণা করতে 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 তুমি অনেক বড় বিজ্ঞানী হইছো, কিন্তু তুমি এখনো আল্লাহ
আল্লাহকে চিনতে পারো নাই, তুমি বিজ্ঞানী হতে পেরেছো, আল্লাহর আদালতে এখনো মানুষ হইতে পারো না। আল্লাহ কলব দিলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে করে আল্লাহর পরিচয় পাইবা। আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করলে কিভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায় দেখেন, ছোট্ট একটা উদাহরণ পেশ করি। বলেন তো, পানির মধ্যে মাটির চাকা ভাসে না ডোবে? আওয়াজ দিয়া বলেন। বালু, পাথর। এবার জানা থাকলে বলেন, এই জমিনটা কিসের তৈরি? মাটি আছে, বালু আছে, পাথর আছে, তবে মাটি বেশি। এবার আরো একটা কথা জানা থাকলে বলেন, এই মাটির নিচে কি আছে? আশ্চর্য ব্যাপার, পানির মধ্যে আমি একটা ছোট্ট মাটির ঢিলা ভাসাইতে পারি নাই, অথচ এত বড় জমিন কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না। এই জমিনে কত মাটি, কত পাহাড়, কত গাছপালা, কত মানুষ, কত অট্টালিকা, কত বড় বড় পাহাড় পর্যন্ত, পাথর পর্যন্ত আছে, অথচ এই মাটির নিচেই পানি আছে। 30-40 ফিট পাইপ দিলে স্বচ্ছ পানি টিউবওয়েলে চলে আসে। একটা কবর খনন করার পর মাইয়েতকে রাখতে দেরি হইল, কবরে পানি চলে আসে। কি এক আশ্চর্য! দুনিয়ার কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলে নাই এটা আমাদের গবেষণার ফল বলছে নাকি, কিন্তু আল্লাহ বলছেন এটা আমি বানাইছি। যেহেতু আল্লাহর দাবির বিপক্ষে কেউ আপিল করে নাই, সেহেতু রায় হয়ে যাবে এই জমিনের মালিককে। এই পানির উপরে জমিন ভাসায় রাখছেন কে? ওই আল্লাহ কি কি করেন তুমি জানো রে বান্দা? সাগরের মধ্যে জোয়ার হয়, ভাটাও হয়, কথা বলেন। জোয়ারের সময় এত পানি কোত্থেকে আসে? আশ্চর্য, কেন আসবে পানি? একটা মেশিনও লাগানো হয় না, মেশিন দিয়ে ঠেলে ঠেলে পানি আনা হয় না। আবার ভাটা লাগলে পানিটা কমে যায়, কোথায় চলে যায়? এত বৃষ্টি হয়, এত বৃষ্টি, পানিগুলো কই গেল? এত পানি জমিনে খেয়ে ফেলে, পানিগুলো কই যায়? আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারে নাই এই বৃষ্টির পানিগুলো কোথায় গিয়া জমা হয়। পানি তো বাড়তেই থাকার কথা, কথা কয় না? কই পানি তো এই বন্যা হলো, এই পানি ভরে গেছে। এই ঢাকার শহর বৃষ্টি এলে পানি ভরে যায়, যায় কই পানি আবার? প্রাণের ভাই আমার, একটা কুমড়ার আটি, কুমড়ার দানা মাটির মধ্যে রোপণ করলেন, মাটির মধ্যে লাগাইলেন। এই কুমড়া দানা মাটির মধ্যে লাগাবার জন্য কোনো শিক্ষাও লাগে না, ট্রেনিংও লাগে না। ছোট একটা সন্তান, ছেলে বা মেয়ে যদি গিয়া মাটির মধ্যে রেখে আসে বা ফালাইয়া দেয়, 3-4 দিন বা 1 সপ্তাহের মাঝে ওই কুমড়ার দানার মধ্য থেকে 2টা সবুজ রঙের পাতা ওঠে। কেন উঠবে? কি কারণে উঠবে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বের করতে পারেনি। পাতা 2টা বের হওয়ার পরে পরীক্ষা করে বলতে পারে ভিটামিন কতটুকু আছে, কিন্তু অস্তিত্ব দান করতে পারে না। অস্তিত্বে আসার পরে সেটা দেখে সে বলতে পারে, কিন্তু অস্তিত্ব সে দিতে পারে না। এই 2টা পাতার মধ্য থেকে আবার পাতা বের হয়, বের হতে হতে একটা লতা হয়। লতার গোড়া দিয়া পাতা থাকে, পাতার গোড়া দিয়া ফুলের কলি বের হয়, ফুলের কলির গোড়া দিয়ে একটা ছোট্ট কুমড়া। এই কুমড়া বড় হইতে 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 যাত্রাবাড়ি আরদে 3 বছর আগে 13 মণ ওজনের কুমড়াও দেখেছি। ওরে আল্লাহর গোলাম, ওই লতাটাকে টুকরা 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 করে করে কাটো, একটা কুমড়ার ঘেরানো পাইবা না, কুমড়ার দানাও পাইবা না, ফুলও পাইবা না। আবার মাটির মধ্যে 1 মাইল ধরে খুঁজো, কোনো মেশিনারি ফিট করা নাই, কোনো কারেন্টের প্রয়োজন হয় না।
দেখবে উপরিভাগে জমিনের চিকন কয়েকটা শিকড়, এই শিকড়টা লতার মধ্য দিয়ে এত বড় বড় ফল বের হয়। আবার দেখেন কুমড়ার স্বাদ একরকম, কুমড়ার ভিতরে আটিগুলো যদি শুকাইয়া টালে ওইটার মজা আর এক রকম। কুমড়ার সিল্কাও অনেকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খায়, ওইটার মজা আর এক রকম। শাকের মজা আর এক রকম, ডাটার মজা আর এক রকম, ফুলগুলা যদি কেউ ভেজে খায় সেটার মজা আর এক রকম। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত দাবি করে নাই এটা আমরা বানাইছি। আল্লাহ বলেছেন আমি বানাইছি। আল্লাহর পরিচয় পাওয়া কত সহজ। বান্দা তুমি আল্লাহকে পাও নাই, আল্লাহ তোমাকে কিন্তু দৈনিক ডাকে নাই, বান্দা আয় আয়। বান্দারে কত দয়া করছি, মায়া করছি, বান্দা মানুষ বানায়া পাঠাইছি, ও মানুষ হইয়া যাইস না, আয় বান্দা আয়, আয় বান্দা আয়। একটু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। বান্দারে লামি আলিদ ওয়ালামি ওলাদ, আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই, কোনো জন্মদাতার থেকেও জন্ম নিই নাই। ও বান্দা আমি আল্লাহ আদর করে মায়া করে দয়া করে বান্দা বানাইছি। বান্দারে এত পরিপাটি করে বানাইছি, তুই যখন তোর মায়ের গর্ভের মধ্যে, বান্দা তোর গর্ভের বয়স 8-9 মাস হয়ে গেছে, তোর মা হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁড়াইতে পারে না, খাইতেও পারে না, যে কোনো সময় হুজুট খেয়ে পড়ে যাইতে পারে। পড়ে গেলে পেটের মধ্যেই তোর মাথা থেতলে যাইতে পারতো, তোর হাত পা ভেঙে যাইতে পারতো। ওরে বান্দাই একবার তোর মা পড়ে যায় নাই কেন জানিস? তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ। শুধুমাত্র তোর প্রতি দয়া করে মায়া করি বান্দা। এরপরে কত সংকীর্ণ একটা সুরক দিয়া তোরে দুনিয়াতে আনলাম। একবার ভাব, তোর মায়ের গর্ভের মধ্যে যখন রাখছি আমি আল্লাহ তোরে একবারে মোসরাইয়া রাখছি। তুই এত বড় মানুষটারে একটু বানাইয়া রাখছি। দুনিয়াতে আসার পর তোকে আবার যদি কেউ আমার মতো মুসরাইতে যায় তুই মরে যাবি। বান্দারে তুই যখন প্রসব বেদনায় তোর মা পড়ে যায়, তোর মা মনে করেছিল এই মারা যাবে। তুই তো জানিস না চিকিৎসা বিজ্ঞানীরাও বড় অবাক যে একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি পর্যন্ত। এর বেশি 1 ডিগ্রি যন্ত্রণাও যদি হয় দুনিয়ায় কোনো মানুষ আর বাঁচতে পারে না। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাকের পর কেন মা বেঁচে থাকেন? আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মাকে বাঁচায় রাখি। কারণ তোর মা যদি মারা যায় তোর মায়ের মতো এত আদর যত্ন করে তোকে কেউ মানুষ বানাইতে পারবে না। ওরে বান্দা তোর মাকে বাঁচায় দিলাম, তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদিস, মশায় কামড়াইলো কাঁদিস, ব্যথা পাইলেও কাঁদিস। এ বান্দা কখন কিসের জন্যে কাঁদিস? তোর ভাই বলতে পারে না, বোন বলতে পারে না, খালা বলতে পারে না, ফুফু বলতে পারে না, তোর চাচা বলতে পারে না, তোর মামা বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্যে কাঁদিস এটা তোর মা বলতে পারে। এইটা তোর মায়ের কারামতি নয়, আমি আল্লাহ তোর উপরে দয়া করছি, মায়া করছি। আমি দয়া করে মায়া করে তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগাইয়া দিছি। এই জন্যে তোর মা তুই যখন কাঁদিস কি কারণে তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। এ বন্ধে সেন্সর যদি না লাগাইতাম ক্ষুধা লাগলে কাঁদতি, তোর মা জানতো না কিসের জন্য কাঁদিস। ঠিকভাবে খাবার পাইতি না, অসুস্থ হয়ে যাইতি, মারা যাইতি। এজন্য তুই যখনই ব্যথা পাইয়া কাঁদছ তোর মা বুঝে ফেলেছে। বিশ্বাস হয় না? তোর বাপের কাছে জিজ্ঞেস কর। বাসায় গিয়া গভীর রাত সন্তান কাঁদতেছে, ডাক দিয়া বললেন বিবি ওকে দুধ খাওয়ায়া দাও, খাওয়ায়া কান্না বন্ধ করাও, আমি ঘুমাবো, কাল কাজ আছে। সন্তানের মা ডাক দিয়া বলে ও এখন ক্ষুধার জন্যে কাঁদে না, তাহলে বলে ফ্যানটা ছেড়ে দেন। ফ্যান ছেড়ে দিছেন, পোলার কান্না বন্ধ। আর একদিন মায়ের পিছনে হামাগুড়ি খায় আর কাঁদি। আপনি বললেন এ বিবি
ওকে একটু খাওয়ায় দাও, কান্না বন্ধ করো। বলে না, ও খাওয়ার জন্য কান্দে না, ক্ষুধা নাই, কেন কাঁদে, একটু কোলে নেন। কোলে নিছেন, কান্না বন্ধ। আর একদিন বাহির থেকে ফিরছেন, দেখেন ছেলেটা বা মেয়েটা কাঁদে, কোলে নিছেন, এবার আরো কাঁদে, আপনার কোলে থাকবে না। আগের দিন কোলে নিছেন, কান্না বন্ধ হয়ে গেছে, আজকে কোলে নিছেন, আপনাকে খামসি মারে, আপনাকে থাপড় মারে, লাথি মারে। ব্যাপারটা কি? সন্তানের মা এসে বলে আমার কাছে দেন, আর থাকবে না। কেন? ও ক্ষুধা লাগছে, একটু খাওয়াইয়া দেই। খাওয়াইয়া দিছে, কান্না বন্ধ, আপনার সঙ্গে খেলাধুলাও করে। এই দয়া কার? আল্লাহর চিনবেন না? হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান। আমি আপনাকে জাগাতে এসেছি, আপনার বিবিকে নাড়া দিতে এসেছি। এই জায়গায় যত মানুষ আছেন, মাদ্রাসার ছাত্র আর আলেম ছাড়া আমাকে ইমানে মুফাসসাল শুদ্ধ করে শোনানোর মানুষ আমি কয়জন পাবো? দোয়ায় কুনুত আমি শুদ্ধ করে শোনানোর মতো কয়জন মানুষ পাবো? আপনি দ্বীনই জানেন না, আপনি ধর্মই জানেন না, আপনি দ্বীনকে কিচ্ছু মনে করেন না, আপনি গুনাহকে গুনাহ মনে করেন না, আপনি সওয়াবকে সওয়াব মনে করেন না। গুনাহ আপনার কাছে গুনাহ মনে হয় না, মন চায় জিন্দেগি চালাচ্ছেন। প্রত্যেকটা মুমিন মারা যাওয়ার পরে আমার রাসূলের রওজার সঙ্গে মহাসড়ক করে দেওয়া হয়, আমার রাসূলের সঙ্গে দিদার হয়। একবারও কি আপনার মনে হয় আমি যে আমল করতেছি এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার রাসূলের সামনে আমি কোন লজ্জায় দাঁড়াবো? আমার রাসূল কি আমাকে দিদার দেবেন নাকি পর্দা দিয়ে দেবেন? এই ভয় চিন্তাও আপনার মাঝে নাই। আপনি আসছেন ওয়াজে, এলাকায় ওয়াজ চলে, না গেলে কেমন হয়? যত বক্তা আছে সবাই সুর দিয়ে কথা বলে, শুনতে ভালো লাগে। আমি আপনাকে সুর শোনাইতে আসি নাই। আমি যদি দেখি আপনি সুরের জন্য আসছেন, এক সেকেন্ডের জন্যও মনের ভুলেও আমার থেকে সুর বের হবে না। মাহফিলকে কাজে লাগাতে হবে। আপনি কি ভাবছেন একটা মাহফিলের গুরুত্ব কতটুকু জানেন আপনি? আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তবুও তাদের দলীয় সভা সমাবেশে তাদের কর্মীদেরকে টাকা দিয়ে জমা করতে হয়, বিএনপির কর্মীদেরকে টাকা দিয়ে তাদের সভায় জমা করতে হয়, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, ভাড়া দেওয়া লাগে, এরপরেও মাঝে মাঝে চেয়ার খালি। আওয়ামী লীগের সমাবেশে তাদের কর্মী ছাড়া বাইরের লোক যায় না, দু চারজন যাইতে পারে দেখার জন্যে, তারা কোনো দলের সক্রিয় কর্মী না। বিএনপির সমাবেশে বিএনপির লোকের বাইরে লোক কম যায়, ওই যে সক্রিয় কর্মী না যারা, তারা যায়। ওয়াজ মাহফিল একমাত্র ময়দান যেখানে ভাড়া দিয়ে আনা হয় না, যেখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় না। এই একই ময়দানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, তবলিগ আছে, চরমনাই আছে, সব দলমতের মানুষ ওয়াজের ময়দান এসে বসে যায়। এত সুন্দর একটা ময়দান, সেই ময়দান দিয়েই তো ইসলামের বিপ্লব ঘটানো যায়, কিন্তু সেটা হচ্ছে না। বরং এলাকায় কোনো প্রভাবও পড়ে না। আমাদের ছোট সময় দেখেছি, আমার ছোট সময় আর কবে, এই তো এত নষ্ট আমাদের এই সমাজ কখন থেকে হলো? যখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল এই সমাজে ঢুকেছে। আরে আমার ছোটবেলা, আমি তো ছোট মানুষ, আমার ছোটবেলায় আমি দেখেছি ওলামায়ে কেরাম বয়ান করতে যাইতেন এলাকায়, বয়ান করে চলে আসতেন, আর তার বয়ান মানুষের মুখে মুখে এক সপ্তাহ চায়ের দোকানে, ঘরে, মসজিদে আলোচনা চলতো, হুজুর এটা বলেছিলেন, ওটা বলেছিলেন। আর এই জমানায় বয়ান এখানে শোনে, এখানে রেখে মনের ভুলেও সাথে নিয়ে যায় না, এখানে রেখেই এখান থেকে বের হয়। কি হবে বলেন? একটু ভেতরে চিন্তা নাই, টেনশন নাই, আমি মারা যেতে পারি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুনিয়ায় জান্নাতের সংবাদ পাইছেন,
যে তুমি মারা গেলেই জান্নাত। এত জোর দিয়ে মাইকটায় কথা বলতে হয়, আসতে বললে তো কথা যাবেই না। ইকো দিলেই হয় না, আমি আন্দাজে কথা বলেন কেন? এ সাউন্ড আমার টানতে হবে, টানতেছে না। মুসলিম আসার আগে এগুলো ঠিক করে। আমি তো এখন এলাকার মানুষের মতো, তাই না? যাত্রা বাড়িতেই থাকি, কয় না না হয় কেমন? মাদ্রাসা এখানে, অফিস এখানে, 13 বছর একই জায়গায় বাসা নিয়ে থাকলাম। এখন অবশ্য কুয়াকাটায় থাকি, বাকি মাদ্রাসা অফিস তো আছে, এখানেই থাকি। আমি কষ্ট করে যাই, বাকি দূরের মেহমান যারা আসবে কষ্ট যেন তারা না পায় মাইক দিয়ে। একজন ওয়াইজের জন্য মাইকটা খুব ইম্পর্টেন্ট এবং মাহফিলটাও গুরুত্বপূর্ণ। জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই পাইছেন। আমার রাসূল বলছেন, আমার পরে কোন নবী হলে হযরত ওমর নবী হতো, ইসলামের দ্বিতীয় খলিফা। এরপর জাহান্নামের ভয়ে কাঁদতেন এবং তিনি বলতেন, সারা দুনিয়ার মানুষের ক্ষেত্রে আল্লাহ যদি ঘোষণা দেন সব জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকতাম ওই মানুষটা আমি হয়ে যাই কিনা। অথচ আপনার আমার মধ্যে ভয় নাই। আর বাদ দেন ওমরের কথা, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর রাতে এশার পরে নামাজে যে দাঁড়াইতেন পা মোবারক ফুলে যাইত। 2 রাকাত নামাজে কোরআন খতম করে ফেলতেন, 2 চোখের পানিতে বুকটা ভেসে যাইত। আপনার আমার গুনার কোনো শেষ নাই, এরপরও টেনশন নাই। এই মাহফিল মানুষকে জাগ্রত করবার জন্যে, আপনাকে আমুলি বানাবার জন্যে আমি আসি নাই। স্রেফ আপনার মাথায় একটা চিন্তা ঢুকাতে এসেছি। অন্তত আপনি মাহফিল থেকে যাওয়ার পরে যদি এই চিন্তাটা থাকে মাথায়, কি শুনলাম, আসলে কি করা দরকার, না এতদিন যা করছি ঠিক না, এখন আমার পরিবর্তন হওয়া দরকার। আপনি আমল করেন বা না করেন বিষয় নয়, এতটুকু চিন্তা আপনার ভেতরে ঢুকলেই মাহফিল সফল। আমি এমন টান মারু আগামী বছর যেন আমার দাওয়াত দেয়, ওই চিন্তা করে মোটেও কিন্তু কথা বলবো না। আপনি কোন নিয়তে আসছেন আপনি ভালো জানেন। আমার রাসূল যখন হিজরত করেছেন, রাসূলের সঙ্গে নারীও ছিল, পুরুষও ছিল। রাসূলের কাছে বলা হলো, হুজুর আমাদের কাফেলায় মুহাজিরিনদের মধ্যে একজন পুরুষ আছে যার নিয়ত আমাদের নিয়ত এক নয়। কেন? বলে একজন মহিলার প্রতি তিনি কি বলে ওটাকে, আসক্ত, তাকে বিয়ে করার জন্য সে পাগল। ওই মহিলা আমাদের হিজরতের কাফেলায় আছে শুনে ওই পুরুষ আমাদের সাথে আসছে মহিলাকে বিয়ে করার জন্য। আমার রাসূল বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ইলা আখির। মানুষের কর্মের ফলাফল আমার রাসূল বললেন, যারা আল্লাহ ও রাসূলকে পাওয়ার জন্য হিজরত করেছে ওরা আল্লাহরেও পাবে, রাসূলরেও পাবে, সাথে সুন্দরী বিবিও পেতে পারে, দুনিয়াও পেতে পারে। আর যারা দুনিয়া চায় দুনিয়া পাবে, আল্লাহকে পাবে না। সুন্দরী নারী যারা চায় তাও পেতে পারে, আল্লাহকে পাবে না।
এখন আপনারা আমাকে বলেন, আপনারা বয়ানে আসছেন না সুরে আসছেন? সবাই জবাব দেয় নাই। এখন যদি আমি সুর না দিই আপনাদের মাঝে কোনো আফসোস থাকবে? কিন্তু বলেন, কিছুক্ষণ আগেও আপনার মনে এটা ছিল কিনা যে হুজুরে সুর দিয়া কথা বলুক? কথা বলেন। আমার কিছুক্ষণের আলোচনার পরে আপনার ভেতরে যদি এই চিন্তার পরিবর্তনটুকু ঢুকে না, আসলে আমরা সুরের জন্য যে যাই এটা ভুল, বাস আমার এতটুকু কথা সার্থক। আপনার ভেতরে যদি এই চিন্তা আসে, আসলে এতদিন কি করলাম, যেখানে 500-1000 মুসলমানের মধ্যে একজন যাবে জান্নাতে, আমি কোথায় আছি? সেই একজন তো আমি হতে পারবো না, কারণ আমার থেকেই তো বহু ভালো মানুষ এখানে আছে। গেলে তো তাদের মধ্য থেকেই যাবে, আমার কি অবস্থা হবে? এটুকু চিন্তা করে যদি আপনার ভেতরে আফসোস জাগে, আর এই আফসোস যদি তওবায় পরিণত হয়, আমার আল্লাহ বলেন তোর গুনাহ মাফ করে দেব। শুধু মাফ নয়, আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেব। দেখেন, আমি ময়দানকে তৈরি করে গেলাম, পরবর্তী ওলামায়ে কেরাম এসে চাষ করবেন। কারণ আপনাকে আমার এখন আর কিছু বলতে হচ্ছে না, আপনি কিন্তু জবাব দিচ্ছেন। এর কারণ কি? অটোমেটিক ইতোমধ্যে আপনার ভেতরে চিন্তার পরিবর্তন ঘটে গেছে। আর এটা যদি ধরে রাখতে পারেন, এই ধলপুরে যতগুলো মাহফিল হবে কার্যকরী মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনার চিন্তায় যদি এই পরিবর্তন ঘটে, আমি বয়ান এসেছি আমার চিন্তার পরিবর্তন ঘটাতে, আমি যে আমলগুলো জানি করি না ওই আমলগুলোর প্রতি আবার উদ্বুদ্ধ হব, যেগুলো জানি না জানলে সেগুলো মানব। এতটুকু চিন্তা, বা এখন যে আপনারা বসে আছেন আপনার নিয়ত যদি পরিবর্তন হয় ওখানে চলে যায়, এরপরে যদি আমার সুর হয় সেটা হবে নেয়ামত। কিন্তু আপনি বয়ানে আসেন নাই, সুরে আসছেন, তখন এই সুর হতো আপনার আমার জন্য গজবের কারণ। যেহেতু আপনাদের একটা পরিবর্তন ঘটেছে, আল্লাহ সুর দিলে এবার দিতেও পারেন। দেখছনি সুরের পাগল এখনো আছে, জোরে জোরে কয় যে জান্নাতের সংখ্যা বেশি না কম? এই কম সংখ্যার মধ্যে আমরা শামিল হতে চাই কিনা? শুধুমাত্র দাবি করলেই শামিল হওয়া যাবে নাকি কাজ করা লাগবে? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় আল্লাহ পরিচয় দিয়া আয়াতের শেষ দিকে বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। এই যে এত বাহাদুরি, এত দাপট, ওরে আমার প্রাণের ভাই, দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে ভালো বলে, তুমি আমি ভালো নই। আবার দুনিয়ার মানুষ যদি তোমাকে আমাকে খারাপ বলে, তাতেই তুমি আমি খারাপ নই। তোমার আমার কর্মের কারণে ভালো আর মন্দের ট্যাগ আপনার আমার সঙ্গে কে লাগাবেন? জোরে বলেন। প্রাণের ভাই আমার, আমরা মনে করি যে এই মানুষগুলো এই সমাজের মধ্যে উঁচু চেয়ারে বসে, উঁচু বিল্ডিংয়ে বসবাস করে, তারাই বুঝি সম্মানী, তারাই বুঝি মানুষ। বিষয়টা এমন নয়। আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হবে তারা কলবের উপরে। কিসের উপর? দিল্লির শাহী মসজিদের ইমাম
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজে যাইতেন, বয়ান করতেন, তরবিয়তে যাইতেন, মাদ্রাসায় পড়াইতেন, জুমায় খুতবা দিতেন, বাজারে যাইতেন। হুজুর মাথার উপরে একটা রুমালের পর্দা দিয়া নিজের চেহারাটা ঢেকে রাখতেন। বারবার প্রশ্ন করা হয়, হুজুর আমরা জানি আপনি একজন মুত্তাকি পরহেজগার, আপনাদের জবান থেকে শুনলাম হক্কানি উলামায়ে ইকরামের চেহারার দিকে এক নজরে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমরা জানি আপনি একজন খাঁটি আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি। আপনার মাথার উপরে লম্বা রুমালের পর্দা দিয়ে আপনি চেহারাটা কেন ঢেকে রাখতেছেন? আমাদের কেন সওয়াব থেকে বঞ্চিত করতেছেন? বারবার প্রশ্ন করার কারণে আল্লাহর ওলি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নিজের মাথার রুমালটা প্রশ্নকারীর মাথার উপরে দিয়ে দেন। যখন প্রশ্নকারীর মাথার উপরে রুমাল দেওয়া হয়, সঙ্গে সঙ্গে প্রশ্নকারী চিল্লা পাল্লা শুরু করে, জমিনের মধ্যে গড়াগড়ি খাইতে শুরু করে। হুজুর আমার রুমালটা নিয়ে নিলেন। লোকটা থরথর করে কাঁপতেছে, দুই চক্ষু দিয়া পানি পড়তেছে। উপস্থিত লোকজন জিজ্ঞেস করলেন, আমার ভাই, আল্লাহর ওলির রুমাল তোমার মাথার উপরে দেওয়ার পর চিল্লা পাল্লা কেন শুরু করলা? জমিনে কেন লুটিয়ে পড়লা? প্রশ্নকারী জবাব দিয়া বলে, আল্লাহর কসম, হুজুরের রুমাল যখন আমার মাথার উপরে দেওয়া হয় আমার অন্তর চক্ষুটা খুলে যায়। আমি দিল্লি শহর দেখলাম, আমার চোখের সামনে ভেসে উঠেছে। যেই শহরের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস, ওই শহরে মানুষ দেখা যায় না, মাঝে মাঝে দু একটা মানুষ, বাকি সব চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে। গর্বসুরাত আদমি সাবুদে আহমদ আবু জাহলুহা মে কে সাবুদে। ভাই আমার, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের সংসারে বসবাস করলে মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলে যদি মানুষকে মানুষ বলা যাইত। রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেল সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। রাসূলের শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যেও একই বংশের রক্ত। আমার রাসূল আর আবু জাহেল চাচা ভাতিজা। আমার রাসূল হলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ অধিকাংশ যাদের জন্য জাহান্নাম বানিয়েছেন তারা দুনিয়ায় দেখতে মানুষের মতো হলেও আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ার। কিন্তু এই মানুষগুলো যারা জাহান্নামে যাবে, যাদের পরিচয় পশুর থেকেও খারাপ। কি কারণ? আল্লাহ তিনটা কারণ বলেছেন, আমি সংক্ষেপে একটা কারণ বলে যাব। এক নাম্বার কারণ আল্লাহ বলেন, লাহুম কুলুব, আমি আল্লাহ ওদেরকে অন্তর দিলাম, কলব দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা তাফাক্কুহ করে নাই, তাফাক্কুর করে নাই, গবেষণা করে নাই। অন্তর দিয়া কি গবেষণা করবা? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মাঝখানে যত সৃষ্টি আছে, আল্লাহর যত মাখলুক আছে, এই মাখলুক নিয়ে গবেষণা করবা। মাখলুক নিয়ে গবেষণা কেন করবা? আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। বান্দা, তোমাকে আমি আল্লাহ কলব দিলাম, গবেষণা করতে 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 তুমি অনেক বড় বিজ্ঞানী হইছো, কিন্তু তুমি এখনো আল্লাহকে চিনতে পারো না। তুমি বিজ্ঞানী হতে পেরেছ,
গেছো, আল্লাহর আদালতে এখনো মানুষ হইতে পারো না। আল্লাহ কলব দিলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে করে আল্লাহর পরিচয় পাইবা। আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করলে কিভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায় দেখেন, ছোট্ট একটা উদাহরণ পেশ করি। বলেন তো, পানির মধ্যে মাটির চাকা ভাসে না ডোবে? আওয়াজ দিয়া বলেন। বালু, পাথর। এবার জানা থাকলে বলেন, এই জমিনটা কিসের তৈরি? মাটি আছে, বালু আছে, পাথর আছে, তবে মাটি বেশি। এবার আরো একটা কথা জানা থাকলে বলেন, এই মাটির নিচে কি আছে? আশ্চর্য ব্যাপার, পানির মধ্যে আমি একটা ছোট্ট মাটির ঢিলা ভাসাইতে পারি নাই, অথচ এত বড় জমিন কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না। এই জমিনে কত মাটি, কত পাহাড়, কত গাছপালা, কত মানুষ, কত অট্টালিকা, কত বড় বড় পাহাড় পর্যন্ত, পাথর পর্যন্ত আছে, অথচ এই মাটির নিচেই পানি আছে। 30-40 ফিট পাইপ দিলে স্বচ্ছ পানি টিউবওয়েলে চলে আসে। একটা কবর খনন করার পর মাইয়তকে রাখতে দেরি হইল, কবরে পানি চলে আসে। কি এক আশ্চর্য! দুনিয়ার কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলে নাই এটা আমাদের গবেষণার ফল বলছে নাকি, কিন্তু আল্লাহ বলছেন এটা আমি বানাইছি। যেহেতু আল্লাহর দাবির বিপক্ষে কেউ আপিল করে নাই, সেহেতু রায় হয়ে যাবে এই জমিনের মালিককে। এই পানির উপরে জমিন ভাসায় রাখছেন কে? ওই আল্লাহ। কি কি করেন তুমি জানো রে বান্দা? সাগরের মধ্যে জোয়ার হয়, ভাটাও হয়, কথা বলেন। জোয়ারের সময় এত পানি কোত্থেকে আসে? আশ্চর্য, কেন আসবে পানি? একটা মেশিনও লাগানো হয় না, মেশিন দিয়ে ঠেলে ঠেলে পানি আনা হয় না। আবার ভাটা লাগলে পানিটা কমে যায়, কোথায় চলে যায়? এত বৃষ্টি হয়, এত বৃষ্টি, পানিগুলো কই গেল? এত পানি জমিনে খেয়ে ফেলে, পানিগুলো কই যায়? আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারে নাই এই বৃষ্টির পানিগুলো কোথায় গিয়া জমা হয়। পানি তো বাড়তেই থাকার কথা, কথা কয় না? কই পানি তো এই বন্যা হলো, এই পানি ভরে গেছে। এই ঢাকার শহর বৃষ্টি এলে পানি ভরে যায়, যায় কই পানি আবার? প্রাণের ভাই আমার, একটা কুমড়ার আটি, কুমড়ার দানা মাটির মধ্যে রোপণ করলেন, মাটির মধ্যে লাগাইলেন। এই কুমড়া দানা মাটির মধ্যে লাগাবার জন্য কোনো শিক্ষাও লাগে না, ট্রেনিংও লাগে না। ছোট একটা সন্তান, ছেলে বা মেয়ে যদি গিয়া মাটির মধ্যে রেখে আসে বা ফালাইয়া দেয়, 3-4 দিন বা 1 সপ্তাহের মাঝে ওই কুমড়ার দানার মধ্য থেকে 2টা সবুজ রঙের পাতা ওঠে। কেন উঠবে? কি কারণে উঠবে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বের করতে পারেনি। পাতা 2টা বের হওয়ার পরে পরীক্ষা করে বলতে পারে ভিটামিন কতটুকু আছে, কিন্তু অস্তিত্ব দান করতে পারে নাই। অস্তিত্বে আসার পরে সেটা দেখে সে বলতে পারে, কিন্তু অস্তিত্ব সে দিতে পারে না। এই 2টা পাতার মধ্য থেকে আবার পাতা বের হয়, বের হতে হতে একটা লতা হয়। লতার গোড়া দিয়া পাতা থাকে, পাতার গোড়া দিয়া ফুলের কলি বের হয়, ফুলের কলির গোড়া দিয়ে একটা ছোট্ট কুমড়া। এই কুমড়া বড় হইতে 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 যাত্রাবাড়ি আরো 3 বছর আগে 13 মণ ওজনের কুমড়াও দেখেছি। ওরে আল্লাহর গোলাম, ওই লতাটাকে টুকরা 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 করে করে কাটো, একটা কুমড়ার ঘেরানো পাইবা না, কুমড়ার দানাও পাইবা না, ফুলও পাইবা না। আবার মাটির মধ্যে 1 মাইল ধরে খুঁজো, কোনো মেশিনারি ফিট করা নাই, কোনো কারেন্টের প্রয়োজন হয় না। দেখবে উপরিভাগে জমিনের চিকন কয়েকটা শিকড়, এই শিকড়টা লতার মধ্য দিয়ে এত বড় বড় ফল বের হয়। আবার দেখেন কুমড়ার স্বাদ একরকম,
কুমড়ার ভিতরে আটিগুলো যদি শুকায়া টালে ওইটার মজা আর এক রকম। কুমড়ার সিল্কাও অনেকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খায়, ওইটার মজা আর এক রকম। শাকের মজা আর এক রকম, ডাটার মজা আর এক রকম। ফুলগুলা যদি কেউ ভেজে খায় সেটার মজা আর এক রকম। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত দাবি করে নাই এটা আমরা বানাইছি। আল্লাহ বলেছেন আমি বানাইছি। আল্লাহর পরিচয় পাওয়া কত সহজ। বান্দা তুমি আল্লাহকে পাও নাই, আল্লাহ তোমাকে কিন্তু দৈনিক ডাকে নাই। বান্দা বান্দারে কত দয়া করছি, মায়া করছি। বান্দা মানুষ বানায়া পাঠাইছি, ও মানুষ হইয়া যাইস না। আয় বান্দা আয়, আয় বান্দা আয়। একটু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। বান্দারে লামি আলিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই, কোনো জন্মদাতার থেকেও জন্ম নিই নাই। ও বান্দা আমি আল্লাহ আদর করে মায়া করে দয়া করে বান্দা বানাইছি। বান্দারে এত পরিপাটি করে বানাইছি তুই যখন তোর মায়ের গর্ভের মধ্যে। বান্দা তোর গর্ভের মাস 8-9 মাস হয়ে গেছে, তোর মা হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁড়াইতে পারে না, খাইতেও পারে না। যে কোনো সময় হুজুট খেয়ে পড়া যাইতে পারে। পড়া গেলে পেটের মধ্যেই তোর মাথা থেতলে যাইতে পারতো, তোর হাত পা ভেঙে যাইতে পারতো। ওরে বান্দাই একবার তোর মা পড়ে যায় নাই কেন জানিস? তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ। শুধুমাত্র তোর প্রতি দয়া করে মায়া করি বান্দা। এরপরে কত সংকীর্ণ একটা সুরক দিয়া তোরে দুনিয়াতে আনলাম। একবার ভাব, তোর মায়ের গর্ভের মধ্যে যখন রাখছি আমি আল্লাহ তোরে একবারে মোসরাইয়া রাখছি। তুই এত বড় মানুষটারে একটু বানাইয়া রাখছি। দুনিয়াতে আসার পর তোকে আবার যদি কেউ আমার মতো মুসরাইতে যায় তুই মইরা যাবি। বান্দারে তুই যখন প্রসব বেদনায় তোর মা পড়ে যায়, তোর মা মনে করেছিল এই মারা যাবে। তুই তো জানিস না, চিকিৎসা বিজ্ঞানীরাও বড় অবাক যে একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি পর্যন্ত। এর বেশি 1 ডিগ্রি যন্ত্রণাও যদি হয় দুনিয়ায় কোনো মানুষ আর বাঁচতে পারে না। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাকের পর কেন মা বেঁচে থাকেন? আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মাকে বাঁচায় রাখি। কারণ তোর মা যদি মারা যায় তোর মায়ের মতো এত আদর যত্ন করে তোকে কেউ মানুষ বানাইতে পারবে না। ওরে বান্দা তোর মাকে বাঁচায় দিলাম, তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদিস, মশায় কামড়াইলো কাঁদিস, ব্যথা পাইলেও কাঁদিস। এ বান্দা কখন কিসের জন্যে কাঁদিস? তোর ভাই বলতে পারে না, বোন বলতে পারে না, খালা বলতে পারে না, ফুফু বলতে পারে না, তোর চাচা বলতে পারে না, তোর মামা বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্যে কাঁদিস এটা তোর মা বলতে পারে। এইটা তোর মায়ের কারামতি নয়। আমি আল্লাহ তোর উপরে দয়া করছি, মায়া করছি। আমি দয়া করে মায়া করে তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগাইয়া দিছি। এজন্য তোর মা তুই যখন কাঁদিস কি কারণে তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। এ বন্ধে সেন্সর যদি না লাগাইতাম ক্ষুধা লাগলে কাঁদতি, তোর মা জানতো না কিসের জন্য কাঁদিস। ঠিকভাবে খাবার পাইতি না, অসুস্থ হয়ে যাইতি, মারা যাইতি। এজন্য তুই যখনই ব্যথা পাইয়া কাঁদছ তোর মা বুঝে ফেলেছে। বিশ্বাস হয় না? তোর বাপের কাছে জিজ্ঞেস কর। বাসায় গিয়া গভীর রাত সন্তান কাঁদতেছে, ডাক দিয়া বললেন বিবি ওকে দুধ খাওয়ায়া দাও, খাওয়ায়া কান্না বন্ধ করাও, আমি ঘুমাবো, কাল কাজ আছে। সন্তানের মা ডাক দিয়া বলে ও এখন ক্ষুধার জন্যে কাঁদে না, তাহলে বলে ফ্যানটা ছেড়ে দেন। ফ্যান ছেড়ে দিছেন, পোলার কান্না বন্ধ। আর একদিন মায়ের পিছনে হামাগুড়ি খায় আর কাঁদি। আপনি বললেন এ বিবি ওকে একটু খাওয়ায় দাও, কান্না বন্ধ করো। বলে না ও খাওয়ার জন্য কান্দে না, ক্ষুধা নাই, কেন কাঁদে? একটু কোলে নেন।
কোলে নিছেন, কান্না বন্ধ। আর একদিন বাহির থেকে ফিরছেন, দেখেন ছেলেটা বা মেয়েটা কাঁদে, কোলে নিছেন, এবার আরও কাঁদে, আপনার কোলে থাকবে না। আগের দিন কোলে নিছেন, কান্না বন্ধ হয়ে গেছে, আজকে কোলে নিছেন, আপনাকে খামসি মারে, আপনাকে থাপড় মারে, লাথি মারে। ব্যাপারটা কি? সন্তানের মা এসে বলে আমার কাছে দেন, আর থাকবে না। কেন? ও ক্ষুধা লাগছে, একটু খাওয়াইয়া দেই। খাওয়াইয়া দিছে, কান্না বন্ধ, আপনার সঙ্গে খেলাধুলাও করে। এই দয়া কার? আল্লাহর চিনবেন না? হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আরো জোরে। আমি রাত 11টার পরে বয়ান করি না, আমার আর একটা বয়ান আছে এখানে। এই শর্তি আসে, আপনারা তো আর জানেন না কর্তৃপক্ষ কিভাবে দাওয়াত দেয়। আপনারা বলতে হুজরাইল অল্প বয়ান করে গেল, কথাই এখানে এসার পরে অল্প কথা বলবো। তো যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, যতটুকু রাগ চাপের কথা বলেছি, আপনাদের সঙ্গে দুশ্মনী নেই, দুশ্মনী মনে কষ্ট নিয়েন না। শুধু